বছর গত 5 মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 36 জনের। এবছর ডেঙ্গুর প্রকোপ কম থাকলেও প্রস্তুতি নিয়ে রাখছে হাসপাতালগুলো। দর্শক, এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আজ আমরা কথা বলবো ডেঙ্গুর প্রকোপ নিয়ে। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাদিয়া আফরোজ। আমরা আজকের বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মতামত দেব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ক প্রতিবেদনটি। হাসপাতালগুলোতে রোগীর চাপ বরাবরই এরকম। নানা রোগের পাশাপাশি নতুন নতুন উৎপাত ডেঙ্গু কিংবা কোভিডের। হাসপাতাল মানেই রোগাক্রান্ত মানুষ কিংবা স্বজনদের আহাজারি এবং বিড়ম্বনা। তাই চলতি বছরের শুরু থেকে ডেঙ্গু নিয়ে সতর্ক করা হচ্ছে বারবার। শনিবারের আগের 24 ঘন্টায় সারা বাংলাদেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 18 জন, যার মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য মতে আক্রান্তদের 18 জনের মধ্যে 7 জনই চট্টগ্রাম বিভাগের। এছাড়া ঢাকা উত্তর সিটিতে 4 আর ঢাকা দক্ষিণে 3 জন। বরিশাল ও খুলনা বিভাগে আক্রান্ত 2 জন করে বাকি 4 জন। অন্যান্য রোগীর চাপ থাকলেও রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি নেই কোনো ডেঙ্গু রোগী। তবে পরিস্থিতি মোকাবেলায় 200 শয্যা প্রস্তুত রাখার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা এবারেও প্রস্তুত আছি। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় আমাদের পর্যাপ্ত স্যালাইন মজুদ আছে, ওষুধপত্র মজুদ আছে এবং 200 রোগীর রাখার উপযোগী আমার ডেঙ্গু বেড আলাদা করে প্রস্তুত করা আছে। এই মুহূর্তে আমাদের কোনো ডেঙ্গু রোগী ভর্তি নাই। মহাখালীর ডিএনসিসি হাসপাতালে এই মুহূর্তে ডেঙ্গু রোগের চিকিৎসা নিচ্ছেন 3 জন। মে মাসে 17 এবং এপ্রিলে 16 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নেয় এখানে। কর্তৃপক্ষ বলছে কোভিড ডেডিকেটেড বলা হলেও এটি এখন ডেঙ্গু কোভিড দুটোর জন্যই ডেডিকেটেড, তাই সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। গত মাসে আমরা প্রায় 100-র উপরে টেস্ট করেও এখানে পজিটিভ পাওয়া যায় নাই, একেবারেই পাওয়া যায় নাই। যেগুলো ভর্তি হয়েছে কোথাও হয়তো ডায়াগনোসিস হয়ে আসছে, আমাদের এখানে এসে ভর্তি হয়েছে। আমরা আশা করছি যে ডেঙ্গুর যদি বৃদ্ধি পায় আমাদের হাসপাতাল সেবার যে জায়গাটা, সেই জায়গাতে কোনো ত্রুটি হবে না। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন জেনে নেই এই বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ। এমনভাবে একটা জোরালো পদক্ষেপ থাকতে হবে যাতে সব সময় দৃষ্টিটা পরিষ্কারের উপরে থাকে। কারণ কোনো ময়লা আবর্জনা কোথাও কোনো স্তূপ পড়ে থাকে, কোনো পানি যেখানে জমতেছে সেই জিনিসটার প্রতি সবসময় খেয়াল রাখতে হবে। রাস্তাঘাট থেকে শুরু করে নর্দমা মানে প্রতিটা এলাকাতেই। সিটি কর্পোরেশনের উদ্যোগ তো ওইটাই আর কি মেন যে জিনিসটা নিতে হবে, তদারকি করতে হবে সবসময়। এটাকে সবসময় সুপারভিশন করতে হবে সুন্দরভাবে, এটা করতেছে কিনা এর প্রতি দৃষ্টি দিতে হবে, খুব সজাগ। সিটি কর্পোরেশনের যারা বড় বড় কর্মকর্তা কর্মচারীগণ আছে তাদের কাছে এইটাই আমাদের চাওয়া, যাতে পরিবেশটা সুন্দর থাকে বা আমরা সুন্দরভাবে বাঁচতে পারি, এইটাই তাদের কাছে আমাদের চাওয়া। যে পরিবেশ দূষণটা যাতে তারা কমাতে পারে এবং মশা নিধনের যে ঔষধটা আছে ভালো মানের ঔষধ, এই ঔষধটা যদি সব জায়গায় ছিটানো হয় তাহলেই মনে করি যে অনেকটা ডেঙ্গুর প্রকোপ থেকে আমরা বাঁচতে পারবো। অনেক সময় আমরা দেখি পানি জমায় রেখে কোনো হাড়ির ভিতরে কোনো ডিব্বার ভিতরে আমরা পানিটা জমিয়ে রাখি। এটা না করে আমরা পানিটা যদি ফেলে দেই তখন আমাদেরকেও সচেতন হতে হবে, পাশাপাশি আরও যারা অসচেতন পাবলিক আছে তাদেরকে সচেতন করতে হবে। হঠাৎ বৃষ্টি হয় তো ওই সময় যে পানি রাস্তাঘাটে পানি থাকে ওইগুলো যেন আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে এবং সাধারণ জনগণ নিজেরাও যেন সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। তারপর হচ্ছে এই বৃষ্টি ছাড়াও আমাদের আসলে আশেপাশে নর্দমা আছে, খোলা নর্দমা, যেটা যার কারণেও ডেঙ্গুর প্রকল্প হয়ে থাকে। ফার্স্ট অফ অল আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, জনগণের সতর্ক থাকতে হবে। তারপর হচ্ছে আমাদের যে সিটি কর্পোরেশন আছে ওনাদের তো অবশ্যই পদক্ষেপ নিতেই হবে। গত 5 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে 36 জন মানুষ। এই অবস্থায় ঝুঁকি মোকাবেলায় খুলনা সিটি কর্পোরেশন কতটা প্রস্তুত, এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে রয়েছি আমি পলাশ চন্দ্র ঢালি। চলুন জেনে নেওয়া যাক এ বিষয়ে খুলনার সাধারণ মানুষের মতামত। সিটি কর্পোরেশনকে যাতে মশা নিধন করা যায়, তাতে মশা ছিটানোর যে স্প্রে বেশি বেশি ছিটাতে হবে যাতে মশার উপদ্রব বৃদ্ধি না পায়। যদি এটা নিয়ন্ত্রণ আগে থেকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে হয়তো এই প্রাণহানির মতো মহামারী থেকে খুলনাবাসীকে রক্ষা করা সম্ভব হবে। বিগত বছরেও আমরা দেখেছি যে সিটি কর্পোরেশন যেভাবে চেষ্টা করছে তাতে ডেঙ্গু অনেকটা নিয়ন্ত্রণে ছিল, অন্যান্য সিটির তুলনায় আমাদের এখানে অনেকটা নিয়ন্ত্রণে ছিল। মশার জন্য তো খুব অতিষ্ঠ আমরা, মশা তো বিশেষ করে নিরালা অঞ্চলে মশার জন্য নামাজও পড়া যায়। তো এটা সিটি কর্পোরেশনের বিশেষ প্রোগ্রাম করে দেখা উচিত। ওষুধেও মনে কোনো সমস্যা থাকতে পারে, এই ওষুধ এবং আর আপনার ওই যে ক্রাশ প্রোগ্রাম যেটা বলে লোক জনবল বাড়ায় আরও বিস্তারভাবে
এই কাজটা পরিচালনা করা উচিত। যেহেতু আমাদের খুলনায় অনেক ড্রেন আছে, ড্রেনগুলো এখন নির্মাণাধীন, যে কারণে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে। তো এই ড্রেনগুলো সহ বিভিন্ন অলিতে গলিতে যে অপরিচ্ছন্নতা আছে এটা আরও পরিচ্ছন্ন হওয়া উচিত এবং অলিতে গলিতে সারা শহরে বাইকিং করে ডেঙ্গু বিষয়ক আরও সচেতন হওয়ার জন্য মানুষকে মানে নির্দেশ দেওয়া বা মানুষকে উপদেশ দেওয়া উচিত। ডেঙ্গুর সচেতন চট্টগ্রামের মানুষ কী ভাবছে আমাদের কথা অনুষ্ঠানে আজকে চট্টগ্রাম থেকে আমি রয়েছি মনিশান পারভেজ। সাধারণ মানুষ কী বলছে আমরা এখন সেটি শুনে নেব। এখানে দোকানদাররা সবাই ওরা সচেতন হতে হবে, উদ্যোগ নিতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আমরা যদি দোকান করতেছি ময়লা ফেলবো ড্রেনের মধ্যে, তো ড্রেন তো এমনি জাম হয়ে যাবে। যে সবাইকে সচেতন হতে হবে, চারিদিক থেকে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো পরিষ্কার করা হয় না। যেমন দেখেন এখানে ময়লা এখান থেকে ডেঙ্গুর জন্ম হতে পারে। এই যে জিনিসটা আছে তো এগুলো সিটি কর্পোরেশনের কর্মীদের দায়িত্ব, এরা যদি না করে আমাদের তো করার কিছু নাই। আর পানি নিষ্কাশনের ব্যবস্থা তেমন সুবিধা নেই। পানি যখন জমে তখন তো মশার উৎপন্ন হবেই। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে আমাদের কথা হাজির হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন এটা নিউজের সঙ্গে।